প্রত্যেকটি তান্ত্রিক এবং কবিরাজদের আজকের এই ভিডিওটি দেখা একান্ত জরুরি এবং কি কারণে জরুরি সেটি আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে, পরিচালক আমি মোহাম্মদ সুলতান সর্দার। আমার প্রিয় মুর্শিদ যাই বলেন, তার কাছ থেকে প্রাপ্ত যে নাম সেটি হলো সুলতান চিশতি। আমি চিশতিয়া তরিকায়। তো আপনারা অনেকে আমাকে জানতে চাইছেন যে আপনি কোন তরিকা পালন করেন। তো আমরা চিশতিয়া তরিকার লোকজন ভাইজান, আপনাদের পছন্দ হলে আমাদের কাছে আসবেন, না হলে আসবেন না, বিষয়টি এরকম। তো আমি যে কথাগুলো আজকে বলবো, প্রত্যেকটি তান্ত্রিক, কবিরাজ, গুণিন, ওঝা, বৈদ্য, পীর বাবা, ফকির বাবা, সাধু বাবা যারা আছেন তাদের জন্য আজকের এই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। কি কারণে মনোযোগ দিয়ে শুনবেন? একজন তান্ত্রিক, একজন কবিরাজের কি কি বিষয় প্রয়োজন, কি কি বিষয় জানতে হবে, কি কি বিষয় করতে হবে, কি কি আমল করতে হবে, এগুলো যে আপনাদেরকে জানতে হবে। না হলে হুতাই তন্ত্রমন্ত্র জগৎ নিয়ে কোনো লাভ নাই। বাহির থেকে হাজার হাজার কিতাব কিনে আনছেন, কিতাব কাজ করে না। কেন কাজ করে না এটি জানতে হবে। কিতাব দিয়ে দোয়া কালাম লিখে দিচ্ছেন, কাজ হচ্ছে না। আবার কাজ হয় 1000টার ভিতরে একটা কাজ হচ্ছে। কেন কাজ হচ্ছে না? এর পিছনে কারণ আছে। কারণগুলো কি আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বলে দিব, বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথম অবস্থায় গুরু প্রয়োজন কোনো বিদ্যায়। এখন আমি একটা কথা বলি, স্কুলে যদি লেখাপড়া করতে যান একজন শিক্ষকের প্রয়োজন বা একজন পথ প্রদর্শকের প্রয়োজন, স্কুল বা মাদ্রাসায়। সেরকম আধ্যাত্মিক জগতে বা তন্ত্র জগতে যদি আপনারা কোনো কিছু করতে চান, তাহলে আপনাদের একজন সিদ্ধ, সে বিষয়ে সিদ্ধ, সিদ্ধ মানে বোঝেন তো, সে বিষয়ে পারদর্শী সিদ্ধ, যে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে, সেরকম একজন গুরু বা উস্তাদের আপনাদের প্রয়োজন। গুরু বা উস্তাদ ব্যতীত এগুলো করতে গেলে নিজের উপর ইফেক্ট হবে এবং কাজ হবে না। অনেক প্রকার প্রবলেম হয়, শারীরিক মানসিক থেকে শুরু করে। আবার অনেকে বলে আমাদের কাজগুলো আগে হচ্ছিল এখন হয় না। তো এর পিছনে অনেক কারণ রয়েছে। তো অনেক সময় কাজের মধ্যে বন্দিশ করে রাখা হয় বা বন্দিশ করে রাখে বিভিন্ন কবিরাজ তান্ত্রিকেরা, বন্দিশ করে রাখে আপনাদের কাজের উপর, তখন আপনাদের কাজ হয় না। আবার অনেক সময় হয় কি, কাজ হইতে হইতে কাজ আটকে যায়। এগুলোর পিছনে অনেক কারণ আছে। বিশেষ করে বশীকরণ বিচ্ছেদের কাজগুলো যখন করা হয়, সেগুলোর একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করতে হয়। এখানে আপনাদেরকে জানতে হবে সেতারা কি। 7 সেতারার কথা বলতেছি, 12 বুরুজের কথা বলতেছি, 12 চাঁদের কথা বলতেছি। এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে, রাশির উপর ডিপেন্ড করে আপনাদেরকে কাজ করতে হবে। যদি না করেন তাহলে কাজ হবে না, হবে না, হবে না। যেহেতু হয়ে থাকে ভাগ্যক্রমে, তাহলে কাজ ক্ষণস্থায়ী, স্থায়ী হবে না। তো যারা যান্ত্রিক গুণী, ওঝা বৈদ্য যারা আছেন ঊর্ধ্ব লেভেলের, তারা অবশ্যই আমার কথাগুলোর ভাবমূর্তি বুঝতে পারতেছেন। কারণ 17 বছর সাধনার ফলে আপনাদেরকে প্রকাশ করি আমি এগুলো। আর সুলতান আয়ুর্বেদিক এবং ইসলামিক চিকিৎসা সেন্টার এমন কোনো জিনিস প্রকাশ করে না ইউটিউবে বা অনলাইনে যেটি ভাও কথা বা মানে বাজে কথা। যেগুলো আমি প্রকাশ করি আপনাদের উপকারের জন্য। আপনারা যারা শিখতে চান, জানতে চান, তারা অবশ্যই যোগাযোগ করে শিখতে পারেন, শিখতে পারেন। অবশ্যই প্রাপ্ত পারিশ্রমিক এবং হাদিয়া এর জন্য প্রযোজ্য। কি কারণে হাদিয়া প্রযোজ্য? আমি 17 বছর ওস্তাদগণ, তান্ত্রিক গুণিন যারা রয়েছেন, পীর মাশায়েখ, তাদের পিছনে ঘুরছি। তো এর পিছনে আমার অনেক ব্যয় হয়েছে বাবা। বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে। আপনি আমাকে আসে ফার্স্ট বলে দিবেন যে ওস্তাদ আমাকে একটা মারণ বাঁধেন, আমি কি কোনোদিন দিব? তোমাকে আমার জানতে হবে, চিনতে হবে তুমি কোন ধরনের লোক, সেটিকে আমাকে বুঝতে হবে। আমার কথা হলো, আমি যাকে দিব আমার 1000 শিষ্যর প্রয়োজন নয়, আমার একটা শিষ্যর প্রয়োজন, সে যেন সঠিক শিষ্য হয়। তাই বলবো ভিডিওটি টানাটানি করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। বশীকরণ বিচ্ছেদ কাজগুলো সবচেয়ে মারাত্মক কাজ, তন্ত্রশাস্ত্রের সবচেয়ে কঠিনতম কাজ। অনেকেই বলে 2 ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট চালান করে দিব, মুহূর্তেই কাজ হয়ে যাবে। এটি কি ছেলে খেলা? একজন মানুষের মাইন্ড কন্ট্রোল করা অত সহজ না। এর জন্য পর্যাপ্ত পরিমাণ পরিশ্রমের প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণ সাধনার প্রয়োজন রয়েছে। জিন জাদুর যে বিষয়টি সেটি আলাদা। আমি তো বলে দিই, জিন জাদু সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে আপনি নিয়ে আসবেন আমার কাছে, 10 মিনিট সময় দিবেন, 10 মিনিট আমার হাতে 10 মিনিট সময় দিবেন। এমন কোনো কি জাদু নাই যে আমার কাটতে আমি অসমর্থ। ইনশাল্লাহ এটি আমার চ্যালেঞ্জ। কি কারণে চ্যালেঞ্জ দিয়েছি? এখানে আমার কোনো পাওয়ার নেই, এখানে আমার পাওয়ার হলো আল্লাহর কালামের পাওয়ার, আল্লাহর কালামের পাওয়ার। এই আল্লাহর কালামের পাওয়ার, আল্লাহর কালামের পাওয়ারের কাছে আমার কাছে জানা মতে পৃথিবীর এমন কোনো বিদ্যা নাই যেটা আল্লাহর কালামের কাছে আটকে বা আটকাতে পারে। তো আমি তন্ত্র জগতে, আমার এলাকায় আপনারা খোঁজ নিলে জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আমি তন্ত্র জগতে কিরকম পারদর্শী ছিলাম। তো আমি কি জন্য তন্ত্র জগৎ ছেড়ে দিলাম, এটার পিছনেও কারণ রয়েছে। তন্ত্রের মধ্যে কিচ্ছু নাই বাবা। আর একজন তান্ত্রিক বা কবিরাজকে যদি বলা হয় তন্ত্র কি, সেটাও বলতে পারবে না।
কারণ তন্ত্র সাধনা অত সহজ বিষয় নয়, মন্ত্র সাধনা অত সহজ বিষয় নয়। তন্ত্র কাকে বলে, মন্ত্র কাকে বলে, এগুলো আগে জানেন, তারপরে আসেন তন্ত্র করেন, মন্ত্র করেন। আর আমি আপনাদেরকে গাইড করব, আমি আপনাদেরকে বলবো যেগুলো সব বাদ দেন, আসেন আমার আল্লাহর কালামের কাছে। আল্লাহর কালামের ঊর্ধ্বে কোনো কিছুই নাই। সঠিক নিয়ম, সঠিক গুরু, সঠিক ওস্তাদের যদি পরামর্শ নিতে পারেন, এই আমার আল্লাহর কালামই এনাফ, আপনার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। তো ভিডিও আমি এটাও বড় করব না, এই ভিডিওগুলো বড় করলে আপনারা দেখতে চান না, বা আপনাদের মনে হয় যে বেশি বকবক করতেছে। আদতে বকবক করি না বাবা, আমি যে কথাগুলো বলি সে কথাগুলোর মধ্যে ভেদ রয়েছে। কারণ 2 দিনে 1 দিনে এই জগতের মধ্যে আসিনি বাবা, 17টি বছর কাটাইছি এই জগতের মধ্যে। তো বিষয় হলো সেটা না, বিষয় হলো তন্ত্র করেন, মন্ত্র করেন, যন্ত্র করেন, যা ইচ্ছা করেন, এগুলোর বিষয়ে আগে জানেন, সেতারা জানেন, আমল সম্পর্কে জানেন, ফেরেস্তা, এই যে 29 হরফ রয়েছে, 29 হরফের ফেরেস্তার নাম জানেন, বা মুয়াক্কেলের নাম কি আপনারা জানেন? এগুলো জানতে হবে। এগুলো না জানলে আপনার কাজ হবে কেমনে সেটা আমাকে বলেন। 10 দিকের যে 10 মুয়াক্কেল রয়েছে, তাদের সহকারী মুয়াক্কেল রয়েছে, তাদের নাম কি আপনি জানেন বা আপনারা জানেন? এগুলো তো কিছুই জানেন না, ভগের উপর চলতেছেন, ঢঙের উপর চলতেছেন। সত্য কথা বললে এখন আমাকে ব্যাকে ভণ্ড বলবে যে শালা মাল মানে মদ খাইয়ে এসেছে, এরকম কথা বলবে। কিন্তু সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার কোনো ফাও কথা বলবে না, যা বলবে সত্য কথা বলবে। কারণ কলিজা ছেদে গেলেও সত্য কথা বলবে। বর্তমানে আমি যতটুকু দেখতেছি, আমার কাছে যতটুকু খবর আসতেছে, বলে যে একটি বশীকরণ কাজ করতে জিনকে নাকি 10 মণ মিষ্টি খাওয়াতে হয়, এরকম রেজাল্ট, এরকম রুগী আমার কাছে আসছে, অনেক জায়গায় প্রতারণার শিকার হয়। তো আমি আপনাদেরকে বলবো, যেখানে কাজ দিন সঠিক জায়গায় কাজ দিন। আর আমার কথা হলো, আমার কাছে যদি কেউ কোনো কাজ দেয়, আমার কাছে কাজের গ্যারান্টি 0%, একদম 0%, গোল্লা যাকে বলে। আমার কাছে কোনো কাজের গ্যারান্টি নাই। মনে চাইলে আমাকে কাজ দিবেন, না চাইলে আমার কাজ প্রয়োজন নাই। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক, আপনারা বিস্তারিত হয়তো বা জানেন, আমার এটি এনাফ। তো অনেকে আমাকে এ বিষয়ে আবারও প্রশ্ন করছিলেন, বা অনেকে আমার সহকারীর কাছে জানতে চাইছিলেন যে ওস্তাদ বা গুরুজি কি, বা উনি কি করেন। তো আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক, এর আগে আমি বিস্তারিত আমার সার্টিফিকেট এবং লাইসেন্সগুলো আপনাদেরকে দেখাইছি, তো সে বিষয়ে আর দেখাতে যাচ্ছি না। আমি প্রকৃতপক্ষে যে ধরনের ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি, জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত যাবতীয় তদবির, বশীকরণ বিচ্ছেদের কাজ করি, যেগুলো একদম শরীয়ত মোতাবেক, এবং আমি যেগুলো করি ইসলামিক তদবিরাত অনুযায়ী, কোনো কুফুরি কালাম বা ব্ল্যাক ম্যাজিকের শরণাপন্ন হয় না। দ্বিতীয়ত আমি কি করি সেটি হলো, আপনাদের বাত ব্যথা যেহেতু পুরনো হোক না কেন, বাত ব্যথা, প্যারালাইজ, স্ট্রোক জনিত কারণে প্যারালাইজ রোগী, এগুলো আমি ট্রিটমেন্ট দিই। একসেরা, পাইলস, বুটি ঘা যাকে বলে, ডাক্তার বলেছে অপারেশনের প্রয়োজন, কোনো অপারেশনের প্রয়োজন নেই। যৌন রোগ একদম শেষ, কোনো কিছুই নাই, কোনো রেজাল্ট নাই, আমার কাছে আসেন, দেখেন, প্রমাণ করেন, ভাও কথা বলবো না। এখানে আমি বাহাদুরি করে বলতেছি, এর পিছনে কারণ রয়েছে বাবা, এর পিছনে কষ্ট আছে আমার, এর পিছনে আমার সাধনা আছে, এর পিছনে আমার অনেক সময় লস আছে, তারপরে আমি এটি অর্জন করছি বা এই পর্যায়ে আসছি। তো তারপরে আমি যে কথাটি বলবো, কিডনিতে পাথর, মূত্রথলিতে পাথর নিয়ে আসেন রুগী আমার সম্মুখে, কোন রুগী সঙ্গে সঙ্গে বের হয়ে চলে যায়। তো সম্পূর্ণ ন্যাচারাল ট্রিটমেন্ট। তো বেশি কথা বলাবো না, এখন আমি যে কথাটি বলবো, একজন তান্ত্রিক গণিত হতে এই বিষয়গুলো জানতে হবে বাবা, এবং আমল করতে হবে বাবা। বাজার থেকে 10 টাকার 2টা বই কিনে নিলেন, স্যাম্পল ধরে নেন, একটি বই স্যাম্পল মনে করলাম একটি বই, বাজার থেকে 10টা বই কিনে আনলেন, 100 টাকা, 150 টাকা, 200 টাকা দাম, চটি বই কিনে আনলেন, আনে চটি বই থেকে তাবিজাত লিখে দিলেন। তাবিজাত কাজ করবে? করে, ভাগ্য ক্ষেত্রে করে। আবার অনেকে বলে আমি জিন দিয়ে কাজ করি, হ্যাঁ, কে কয়টা জিন দিয়ে কাজ করে আমার দেখার বিষয় হলো, আমার সম্মুখে নিয়ে আসে বসাও, আমি দেখবো, আমি প্রমাণ করব। শুধুমাত্র আমাদের কাছে আমরা যেভাবে তদবির দিই, শুধুমাত্র আমরা কিন্তু হাজিরাত, যে গোপন হাজিরাত, আধ্যাত্মিক রুহানি হাজিরাত, সে হাজিরাত না, আমরা বহুত প্রকার হাজিরাত দেখি। আর এটা আমরা প্রমাণ করার জন্য প্যারানরমাল মিটার যেটি রয়েছে, সেটি যাকে বলা হয় গোস্ট ডিটেক্টর, সেটা দিয়েও আমরা প্রমাণ করি। অনেক ভণ্ড কবিরাজ বাজারে এখন অ্যাভেলেবেল। আমার কাছে জিন আছে, আমি জিন দিয়ে কাজ করি। জিন কি কারো বাবার কানা গোলাম? আমরা সৃষ্টির সেরা যে মানুষ, আমরা যেখানে পারবো না, জিন সেখানে কিভাবে পারে? তবে হ্যাঁ, আমি এখানে বলবো, এখানে ফাও কথা বলবো না, এখানে বলবো যে
জিনেদের মধ্যে এক্সট্রা একটা পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক। যারা দুষ্টু জিন, বদমাই জিন, তারা রক্তের মধ্যে মুহূর্তের মধ্যে চক্কর দিতে পারে, এই পাওয়ারটা আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু সৃষ্টির সেরা যে মানুষ, তার কাছে আসে মত হতেই হবে, সে যেই হোক না কেন। এ হলো আমার কথা। তো সবকিছু বাদ দেন বাবা, আসেন ইসলামিক তদবিরাতের মধ্যে আসেন, ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে আসেন। এর মধ্যে শেফা রয়েছে। আল্লাহর কালামের, আমি কি বলবো, আল্লাহর কালামের কাছে ফিরে আসেন না কেন, দেখেন তারপরে কাজের রেজাল্ট কি হয়। অনেকদিন ধরা বন্ধ হয়ে আছে, কাজ করতেছেন, কাজের কোনো ফলাফল হচ্ছে না, মানুষে বন্দিশ করে রাখছে। আসেন আমার কাছে, আমার চেম্বারে আসেন, আমার খানকাতে আসেন, দেখি তারপর। তো আমি যে বিষয়গুলো বললাম, এগুলো জানতে হবে, আমলের বিষয় জানতে হবে। কোন আমল কোন সময় করতে হয়, কোন সেতারা ধরে করতে হয়, কোন তদবির কোন সেতারা ধরে কোন টাইম অনুযায়ী করতে হয়, এগুলো জানতে হবে। না জানে ভোকা ভোকালি তাবিজ লিখে দিলে আমার হয়ে গেল। হ্যাঁ, এটা কি মুখের বাতাস বাবা? তদবিরের জগৎ কি অতই সহজ? তাহলে সবাই তন্ত্রবিদ্যা নিয়ে চালাতো, সবাই তন্ত্রবিদ্যা করত। অনেকে জিন পূজা করে, জিনের পূজা করে, জিনের আরাধনা করে। আমরা জিনের আরাধনা কেন করব? আমাদের আরাধনা জিন করবে, এটা হলো আমার কথা। আমি সুলতান চিশতি, আমার কথা। জিন আসে আপনাকে বাবা বাবা বলবে, সে জিনের বাচ্চা হোক না কেন। কথা বাড়াবো না, আপনারা বুঝতে পারছেন হয়তো বা আমি কি কি বলছি, এগুলো একটু মাথার মধ্যে রাখবেন। আর আমি বলবো, এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব, যারা ভণ্ডতান্ত্রিক কবিরাজগণ আছেন, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন বাবা, এটি করেন না। বিভিন্নভাবে টাকা পয়সা খাই ফেলতেছেন, এটি করেন না বাবা। আমার অনুরোধ, হাতে পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করতেছি, মানুষের কাছ থেকে, মানুষের কষ্ট অর্জিত টাকা এইভাবে আপনারা খায়েন না। কারণ এর বিপরীত কি, আপনার কর্মের ফল আপনাকে পৃথিবীতেই ভোগ করতে হবে। এমন একটি রোগ হয়তো বা আল্লাহ পাক আপনাদেরকে দিবে, যে রোগের জন্য সমস্ত টাকা পয়সা শেষ হয়ে আপনার জীবন শেষ হয়ে যাবে। তা আমি বলবো বাবা, আপনারা ভালো হন, সঠিক তদবির দেন। লোকজনের কাছ থেকে টাকা নেবেন, নেন, সমস্যা নাই, সঠিক তদবির দেন যাতে লোকজন উপকৃত হয়। মানুষের কাছ থেকে এভাবে ভংচং করে টাকা পয়সা নিয়েন না, এগুলো ধর্মে সইবে না বাবা, আল্লাহ সইবে না। এক পর্যায়ে এমন বিপদের মধ্যে পতিত হবেন, আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আমার কামনা। আর প্রত্যেককে রিকোয়েস্ট করব, সব ছেড়ে দিন, আল্লাহর কালামে ফিরে আসুন, আল্লাহর কাছে ফিরে আসুন। আমি আপনাদের মঙ্গল কামনা করি, আপনাদের জন্য দোয়া করি, আশীর্বাদ করি, আপনারা ফিরে আসুন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। খোদা হাফেজ।